চেন্নাই হেরে গেল, অনেক কথা উঠবে, অনেকেই বলবেন মুস্তাফিজ চলতেছে না, মুস্তাফিজ অনেক খরুছে, চেন্নাই হেরে গেছে, মুস্তাফিজে খরুছে বলার চেন্নাইয়ের পক্ষ থেকে বলবেন তো, তাই না? বলাটাই স্বাভাবিক, মানে সবচেয়ে বেশি রান তো মুস্তাফিজে দিল। কেন দিল, কিভাবে দিল, কখন দিল, এটা কিন্তু আপনারা ভাববেন না। আর বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড তারা তো বুঝতেছে আইপিএল খেলে মুস্তাফিজ কিছু শিখতেছে না, শুধু আহত হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখেন মুস্তাফিজ প্রথম ওভারে মাত্র 8 রান দিছে, পরের ওভার যতটুকু দিচ্ছে সেটাও দেখছেন, কিন্তু একটা কিন্তু উইকেট নিছে। আর প্রথম উইকেটটা কিন্তু মুস্তাফিজে চেন্নাইকে এনে দিছে। 3 ওভার শেষে মুস্তাফিজ যখন 28 রান, চতুর্থ ওভারে যখন মুস্তাফিজ বোলিংয়ে আসে, তখন মুস্তাফিজের ফিল্ডিং মিসগুলোর কারণে কিন্তু রানগুলা দিয়ে দিল। কেন ভাই, তোরা যে ফিল্ডিংটা মিস করলি, চেন্নাইয়ের হারার পিছনে একই তো ব্যাটিং লাইন আপ একদম বরবাদ করে ছাড়িয়ে দিচ্ছে চেন্নাই। তারপরে কি হলো, যখন বোলিংয়ে আসলো, বোলিংয়ে আসার পর একটা মানে এমন একটা ছন্নছাড়া বোলিং হলো, সেখানে ফরেনার প্লেয়ারদের কোনো দোষ আমি দেখি না, কারণ তারা খুব ভালো বোলিং করছে এবং ভালো ব্যাটিং করছে। এখানে চেন্নাই নিজস্ব প্লেয়ারদের আজকে সমস্যা ছিল। যাই হোক, সে প্রসঙ্গে আসবো না, চেন্নাই হেরে গেছে, যাক। আমার কথা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে। আপনারা যে সবাই বলেন যে মুস্তাফিজ চেন্নাইয়ের মাঠ ব্যতীত অন্য কোনো মাঠে ভালো বল করতে পারবে না, তাহলে আজকে যে বোলিং করলো, আজকে যেভাবে বল করলো, সেটা কি খুব খারাপ ছিল? আমার কাছে কিন্তু খারাপ। হ্যাঁ, শেষের দিকে এসে তার ইকোনমিটা বেশি হয়ে গেছে, যে 10 পয়েন্ট সামথিং তার ইকোনমি। কিন্তু এটা কিন্তু আপনাদের দেখতে হবে যে কোন সিচুয়েশনে মুস্তাফিজ বোলিংয়ে আসছে, কোন সিচুয়েশনে মুস্তাফিজ বল করছে, এবং কখন মুস্তাফিজের রানগুলো চলে গেছে। শুধুমাত্র মিসফিল্ডিংয়ের কারণে কিন্তু মুস্তাফিজের এতগুলো রান দিছে, না হলে কিন্তু মুস্তাফিজের রান 35-36-এর আশপাশ থাকতো। ব্যাপারটা কি তাই না? ব্যাপারটা আসলেই তাই। কারণ আমার কথা হচ্ছে, বাংলাদেশের বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড, আমাদের যে বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড আছে, মানে ক্রিকেট বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ড, যারা সর্বকালের সেরা বুদ্ধিজীবী নিজেদেরকে মনে করে, তাদের উদ্দেশ্যে একটা কথা। আচ্ছা ভাই, আমাদের তাসকিন যদি কেকেআরে খেলতো, শরীফুল যদি লখনউয়ে খেলতো, মুস্তাফিজ চেন্নাইয়ে খেলতো, পুরো আইপিএলটা জুড়ে খেলতো, তাহলে কি বাংলাদেশ টিমের কোনো সমস্যা হতো পেসারদের নিয়ে? নতুন পেসাররা তো আমাদের উঠে আসতেছে না, তাদেরও তো একটু পরীক্ষা করা দরকার নাকি? আমার প্রশ্ন হচ্ছে, জিম্বাবুয়ের যে মানে আর কি ক্রিকেট টিমটা আসতেছে, এখানে কি জিম্বাবুয়ের ওপেনার হচ্ছে ক্রিস গেল, হ্যাঁ, জিম্বাবুয়ের ওপেনার হচ্ছে কাইল মায়ার্স, জিম্বাবুয়ের মিডল অর্ডারে এবি ডিভিলিয়ার্স খেলবে, বাবর আজম খেলবে, রিজওয়ানের মতো ব্যাটসম্যান খেলবে, তারপর কি আর সুনীল নারিনও খেলতে পারে। এই কারণে বাংলাদেশের যে আমাদের কি বলবো, আরে বোলাররা আছে, পেসাররা আছে, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ, মানে তিনজনই তো আমাদের ফ্রন্টলাইনের পেসার। তাদের ছাড়া বাংলাদেশের চলবে না, তাদেরকে অবশ্যই অবশ্যই মানে বুদ্ধিজীবী ক্রিকেট বোর্ডের ভাষ্য মতে জিম্বাবুয়ে সিরিজ খেলাইতে হবে। না হলে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যদি সিরিজ হেরে যায়, তখন তো আমাদের বুদ্ধিজীবী সাংবাদিকরা আছে, হ্যাঁ, সোনার বাংলা, সোনার সাংবাদিকরা ছাড়া তো বাংলাদেশের কোনো নিউজ ভাইরাল হয় না। এখন কথা হচ্ছে ওইটাই। আমার কথাটার মানে হয়তো আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএলে খেললে কি এমন মহাভারত অশুদ্ধ হইতো যে জিম্বাবুয়ে সিরিজটা আমাদের খেলতে হবে।